ফায়দা হবে দুনিয়া এবং আখিরাতে, সেই কথাগুলোই আলোচনা করার চেষ্টা করব। আমার রব যদি বলিয়ে নেন তাহলে সম্ভব। যেহেতু রজব মাস চলছে শেষের দিকে, আল্লাহর নবী রজব এবং শাবান যখন চলে আসতো রজব থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া শুরু করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা, বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলতেন, ও আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। হায়াত বাড়িয়ে দেওয়ার কথা তিনি কেন বললেন? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তিনি এই দোয়া এই জন্য করেছেন, নবীর প্রত্যেকটা কাজ উম্মতের জন্য শিক্ষা। জোরে বলুন আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দোয়াটা এই জন্য পড়েছেন, তিনি প্রস্তুতি এই জন্য নিচ্ছেন, যেহেতু কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবীর যত উম্মত আসবে, নবীর রেখে যাওয়া কাজগুলো ফলো করে চলবে, নবী সেই জন্য এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। আর তিনি এই দোয়াটা করার পরে তিনি বলেছেন, তোমরা বেশি বেশি রমজানের জন্য প্রস্তুতি নাও। নবী কেন বলেছেন রমজানুল মুবারক মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, আল্লাহ মউত দিও না, যদি দিতে হয় রমজানে মউত দিও। জোরে বলুন। এর কথার অর্থ হলো এটাই। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনি হয়তো গুনাহ অনেক করে ফেলেছি, নিজের জিন্দেগির উপরে অতিষ্ঠ হয়ে লাভ নাই। আমার আপনার জন্য দুনিয়ায় চান্স আছে, ঠিক না বে ঠিক? যতই গুনাহ করি না কেন, আমার আপনার রব বলেছে, হে বান্দা, মউতের আগ মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। নিজের বিবেকটা খাটিয়ে যদি অঢেল গুনাহ হয়ে যায়, আমি রব জানিয়ে দিলাম, খালিস নিয়তে যদি মউতের আগে একবার আমি রবকে ডাক দিতে পারিস আর খালিস নিয়তে তওবা করে নিতে পারিস, আমি আল্লাহ অবশ্যই তোকে মাফ করে দেব। তবে আমার আপনার গোলাম হতে হবে, আমার আপনার গোলামি করতে হবে। কার? আল্লাহ, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, হে আমার গোলাম, তোমরা যদি গুনাহ করে থাকো, নিজেদের উপরে জুলুম করে থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে দূরে যেও না, নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত এখনো আছে। জোরে বলুন। তাহলে বুঝতে পারলাম রহমত কাদের জন্য? যারা গোলাম হতে পেরেছে, যারা বান্দা হতে পেরেছে আল্লাহ। যারা মানুষ আছে তাদের জন্য ক্ষমা নাই, যারা গোলাম হয়েছে, যারা রবের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছে, রবের হুকুম মানার জন্য মনস্থির করেছে, তার জন্য আল্লাহর দয়া। জোরে বলুন। তাহলে গোলাম হব ইনশাআল্লাহ। গোলামি করব কার? এই নিয়ত যদি আমার আপনার থাকে, গোলাম হব আমি রবের, এই নিয়ত, এই চিন্তা ভাবনা যদি থাকে, আপনি জান্নাতি। জোরে বলুন। নবীজি নিজে বলেন, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি গোলামের ঘরের গোলাম। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবী নিজেকে গোলাম বলছেন কার? জোরে বলুন। নবীর আব্বা জান। ও দুনিয়ার মানুষ, তিনিও তো আল্লাহর গোলাম ছিলেন, তিনি সেই জন্য বলেন, আমি গোলামের ঘরের গোলাম। সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, নিজেকে গোলাম বলে স্বীকৃতি দেন। অবশ্যই অবশ্যই আমি আপনি আল্লাহর রহমত দয়া পেয়ে জান্নাতে চলে যাব। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দৃষ্টি ছাড়া আমি আপনি হাসরের ময়দানে জান্নাত পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সাহাবীরা প্রশ্ন ছুড়ে দিলেন, নবী, আপনি কিও যেতে পারবেন না? নবীজি বললেন, না, আমিও আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহর দয়া আমার আপনার জন্য দরকার আছে। ও দুনিয়ার মানুষ, হয়তো আপনি মনে করবেন আমি আমল করছি এত এত, কিন্তু আমলের হিসাব যদি আল্লাহ পাই টু পাই যদি হিসাব চেয়ে বসে, আমার আপনার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি বলেন আমার দিয়েই আমি বলি, আল্লাহ যদি বলে, হে মিজান, তোমাকে আমি ক্ষমা করে দিলাম 2025-এর জানুয়ারির
25 তারিখ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাকে যদি বলে, হে মিজান 25 তারিখ পর্যন্ত, জানুয়ারির 25 তারিখ পর্যন্ত আমি ক্ষমা করে দিলাম, 26, 27, 28 এই 3 দিনের হিসাবটা আমার কাছে দে। আল্লাহ যদি এই 3 দিনের হিসাব চাই, আমি নিজের কথা বলছি, হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। আপনাদের মনে হয় আছে? আছে নাকি? আল্লাহর নবী নিজে বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর প্রিয় বন্ধু, তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দিও। নবী বলছে, এর মানে কি? নবী বলতে চাচ্ছে, হে উম্মাত, আমার তো আগের পরের গুনাহ মাফ। আমি নবী যেহেতু আল্লাহর কাছে বলছি হিসাব সহজ করে নিও আল্লাহ, হে উম্মাত তুমি যেন ভুলে যেও না, আল্লাহর কাছ থেকে হিসাব সহজ করে নিও। জোরে বলুন। হিসাব যদি আল্লাহ চায়, হিসাব চেয়ে যদি একবার বসে, আমার আপনার জান্নাতে যাওয়ার সুযোগ আর হবে না। শুধু আল্লাহর কাছ থেকে দয়া ভিক্ষা চাইতে হবে। আল্লাহ কাঠ গড়াই দান করিও না, আল্লাহ তুমি তো জানো আমি গুনাহ করেছি, আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া আমার গুনার খবর কেউ জানে না, আমার বিবি জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, তুমি এবং আমি আল্লাহ কি গুনাহ করেছি তুমি জানো আল্লাহ। ও মালিক, আমাকে যেহেতু দুনিয়ায় তুমি বেইজ্জত করো নাই আল্লাহ, হাসরের ময়দানে বেইজ্জত না করে আল্লাহ তোমার দয়া ভিক্ষা চাচ্ছি, দয়ায় আমাকে জান্নাতটুকু দিয়ে দাও। হে দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, ও কুলগাছি আমার ভাই জানেরা, একটু অনুরোধ করে বলছি, গভীর মনোযোগ সহকারে আলোচনাটা শোনেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনি মনে করেন আজকের এই মজলিসটা আমার জন্য শেষ সুযোগ ক্ষমা পাওয়ার জন্য। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করি, আমার আপনার হায়াতের গ্যারান্টি আছে নাকি যে আমি 50, 60, 70, 80 বছর পর্যন্ত আমি দুনিয়ায় থাকবো? ও দুনিয়ার মানুষ নাই, আমাদের কাছে কোনো খবর নাই। ও যুবক ভাই, আমি তোমার কদমে হাত রেখে বলছি, তোমার কাছে মোবাইল আছে, স্মার্টফোন আছে, আমি তোমাকে অনুরোধ করেছি, তোমার কাছে কি আল্লাহ মেসেজ দিয়েছে নাকি? হে যুবক, আমি তো তোর 60 বছর পর্যন্ত হায়াত লিখে রেখে দিয়েছি। এখন যত ইচ্ছা মौज मस्ती কর, খেলা নিয়ে ব্যস্ত থাক, মোবাইলে পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাক, ইবাদত করার দরকার নাই। 50 বছর পার হয়ে যাবে যখন, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিস। মেসেজ আছে নাকি? আছে, আছে। হে যুবক, আমি তোমার কদমে লুটিয়ে পড়ে বলছি, এই কয়েকদিন আগে একটা মজলিসে গিয়েছিলাম। সেই মজলিসটা হলো একটা যুবক, 21 বছর বয়স, সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তার রুহের মাগফিরাতের জন্য মজলিস হয়েছিল। ও দুনিয়ার মানুষ, এ যুবক ভাই, আমি তোমার কদমের উপরে হাত রেখে বলি, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছাড়া চলো না। হে যুবক, আল্লাহর ইবাদত ভুলে গিয়ে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে থেকো না। বন্ধু তোমার কাজে দিবে না, তোমার আড্ডা তোমাকে কাজে দিবে না। যদি তোমাকে কবরে তুমি বাঁচতে চাও, আমলটা সুন্দর করো, আল্লাহ ভীরু হও, আল্লাহর জন্য তুমি পাগল হও। যদি আল্লাহর জন্য তুমি নিজেকে বিলিয়ে দিতে পারো, আশা রাখা যায় কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহর দয়ায় সব কিছু পার করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমরা কদম রাখবো। হে যুবক, আজকের কি আলোচনা করতে চাইছি গভীর মনোযোগ দিয়ে একটু শোনো। ও আমার আব্বা জানেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, একটু অনুরোধ করে বলছি, নিজেকে তৈরি করার চেষ্টা করো। নবী যেহেতু রজব শাবানে প্রস্তুতি নিতেন রমজানের, আমরাও নেব ইনশাআল্লাহ, নেব ইনশাআল্লাহ। আমার আপনার নিয়ত এইটাই থাকতে হবে, এই রমজান হয়তো পাবো কিনা জানি না, তাও আল্লাহর কাছে দোয়া করি এই রমজানটাই কাজে লাগাবো, রমজানে সব গুনাহ মাফ করে নেব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার আম্মা জানেরা শুনছেন, আমি অনুরোধ করছি, আলোচনা হয়তো আপনার দিকেও একটু যেতে পারে, তবে আমি মা বোনদেরকে বলবো, নিজের আওয়াজ নিচু করবেন, পর্দা করবেন, নিজেকে ঢেকে রাখবেন, পরপুরুষকে দেখাবেন না নিজেকে। আলোচনা হয়তো যেতে পারে, তবে আমি যে মূল আলোচনাটা করার নিয়ত করেছি, চলুন সেই দিকে একটু যাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে আলাদা একটা মর্যাদা তিনি আমাদের কাছে শোনাচ্ছেন। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার বাড়ি ভ্রমণ করতে গিয়েছিলেন। জোরে বলুন। আমার আপনার নবী তো এমন নবী, নবী এত দামি নবী, নবী যদি জমিন থেকে আসমানের দিকে নিজের শাহাদাত উংলি দিয়ে যদি একবার বামে একবার ডানে হাতটা নাড়াতেন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে দুখণ্ডিত করে দিতেন। জোরে বলুন। নবী তো এমন নবী, নবী পা উঁচু করলেই আরশে আজিমে পৌঁছে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের কথা বলছেন, আর তিনি বলছেন আমি আমার নিজের বান্দা অর্থাৎ আমার হাবিবকে আমি ভ্রমণ করিয়েছি, ইসরা করিয়েছি। ইসরা বলা হয় রাতে ভ্রমণকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবদিহি, আমি আমার বান্দাকে, আল্লাহ নিজে দাবি করেছেন আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম লাইলান, রাতের কিছু অংশে। ও দুনিয়ার মানুষ, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষ, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে তিনি আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। জোরে বলুন। অনেকেই বলে নবীর এই মেরাজটা সরাসরি হয় নাই, আল্লাহর সাথে সরাসরি নিজের চর্মচোখে আল্লাহকে নবী দেখেন নাই। অনেকেই এমন মন্তব্য করে থাকে। ও দুনিয়ার মানুষ, এটা যদি নবী ইচ্ছা করে যেতেন আমাদের সন্দেহ হয়তো থাকতে পারতো, তবে আল্লাহ নিজে বলছে আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। আল্লাহর ক্ষমতার উপরে আমাদের কোনো সন্দেহ থাকতে পারে না, কারণ আল্লাহ সবচাইতে ক্ষমতাবান। জোরে বলুন। যেখানে আমার আপনার ব্রেন নাই, আমার আপনার অক্ষমতা, আমার আপনার কোনো ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিনিসে কোনো সমস্যা আছে? তার ক্ষমতার ব্যাপারে কোনো আমাদের সন্দেহ আছে? আল্লাহ নিজে বলছে আসরা বিআবদিহি, আমি ভ্রমণ করিয়েছি লাইলান, আমার বান্দাকে রাতের কিছু অংশে। একটু জোরে বলুন না। দুনিয়ার কোনো নেতা যদি বলে হ্যাঁ অমুকের বেটা অমুক আমার সাথে দেখা করো তোমাকে খুশি করে দেব, আর যদি রাস্তার কোনো পাগল বলে হ্যাঁ অমুকের বেটা অমুক আমার সাথে দেখা করো অমুক সময় আমি তোমাকে খুশি করে দেব, আচ্ছা বলেন আমি আপনি আশাবাদী পাগলের কথাই হব না নেতার কথাই হব? কারণ নেতা বড় মানুষ, তার অর্থ আছে, টাকা আছে, সে যেহেতু বলেছে আমাকে সে খুশি করবেই, একটা আশা থাকে। কিন্তু পাগল, তার কোনো কিছু আছে? তদ্রূপ দুনিয়ার কারো ব্যাপার বললে হয়তো সন্দেহ থাকতো, আল্লাহর ক্ষমতার উপরে আমাদের কোনো সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আল্লাহর কেমন ক্ষমতা একটু শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিন সাত আসমান তৈরি করেছেন কে? বলুন কে? ছোট্ট একটা উদাহরণ দিই। আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আমার রাইহানুর ভাই আমার প্রিয়, সে যদি আমার বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করে, আমাকে ফোন করলো যে মানুষ সাহেব আমি এই সময় যাচ্ছি, আমি একটা ভিডিও দেখছিলাম, ওয়াজ দেখছিলাম, এই মোবাইলটার উপরে আমার নিয়ন্ত্রণ আছে কিনা? কথা বলেন। আমার বন্ধু আসলো, বাড়িতে প্রবেশ করলো, আমি ভিডিওটা মাঝখানে গিয়ে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে হাত একটা ক্লিক করে আমি বন্ধ করে দিলাম। আচ্ছা বলেন, আমার বন্ধু আমার সাথে যতক্ষণ থাকবে, আমি যদি আবার এই মোবাইলটাকে হাতে নিয়ে আবার যদি ওই ভিডিও চালু করি, সেখান থেকে চালু হবে কি হবে না? হ্যাঁ, কারণ মোবাইলের উপরে আমার কর্তৃত্ব আছে। তদ্রূপ সময়ের উপরে ক্ষমতা কার? আসমান জমিনের উপরে ক্ষমতা কার? আসমানের নিচেই, আসমানের উপরে, জমিনের উপরে, জমিনের নিচে সমস্ত কিছু ক্ষমতা, সময়, সমস্ত কিছুর ক্ষমতা আমার আপনার রব তিনি কন্ট্রোল করছেন। ঠিক না বে ঠিক? তিনি যদি ইচ্ছা করেন আমার আপনার নবীকে এই যে লাইলান, রাতের কিছু অংশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু বানালেন, তিনি মেরাজ থেকে ফিরে দেখছেন ওযুর পানি এখনো গড়াচ্ছে। জোরে বলুন। আমার আপনার হাতের মোবাইল যদি আমার আপনার কন্ট্রোলে থাকে, সেটাকে আমি যদি নিয়ন্ত্রণ করতে পারি, রবের হাতে সমস্ত ক্ষমতা, তিনি কি সময়কে থামিয়ে দিয়ে এই কাজটা করতে পারেন না? তার ক্ষমতা নাই? অবশ্যই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করেছেন, এতে সন্দেহ নাই। যারা করবে সন্দেহ, তারা আল্লাহর প্রিয় বান্দা, নবীর উম্মত হতে পারে না। ও দুনিয়ার মানুষ, আবু জাহেল যখন নবীর এই কথাটা শুনলো, নবীরা কি রাতের কিছু অংশে মেরাজ করে এসেছেন, সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলে ফেরত এসেছে। আবু জাহেলের কাছে কে বলে দিল? আবু জাহেল একটা সুযোগ পেয়েছে ভাতিজাকে ছোট করার জন্য। আবু জাহেল সে সর্বসময় সুযোগ খুঁজতো কিভাবে আমার আপনার কলিজার টুকরা নবীকে ছোট করা যায়, লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়। এই কথা যখন শুনলো, আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বলছে, আবু বকর তোমাদের নবী এমন কথা বলছে যেটা ব্রেনে ধরে না, তুমি কি বলছো? একটা জিনিস দেখবেন, নবীর সবচাইতে কাছের সাহাবীকে আবু বকর সিদ্দিক, বন্ধুও ছিলেন ছোটবেলার। ও দুনিয়ার মানুষ, কি বলছে একটু দেখেন। বন্ধুকে ধরেছে, আবু বকর যদি একবার নিষেধ করে, আবু জাহেল ওইটা সারা মক্কায় ছড়িয়ে দেবে, নবীকে অপমান করা সহজ হবে। আবু বকর সিদ্দিক, আবু জাহেল বলছে তোমাদের নবী নাকি রাতের কিছু অংশে আল্লাহর সাথে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে নাকি সাক্ষাৎ করে এসেছে, তুমি কি বলো এর ব্যাপারে? বলছে কে বলেছে? আবু বকর প্রশ্ন করছে, কে বলেছে একটু বলো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর যখন সকলের কাছে পৌঁছে দিচ্ছিল, আবু জাহেল আবু বকরকে বলছে, এ কথা আমি শুনেছি আমার ভাতিজা মুহাম্মাদের কাছ থেকে, তোমার নবী বলেছে, তুমি কি বলছো বলো। আবু বকর সিদ্দিক বলে, আমার নবী যদি বলে থাকে বারহাক সত্য বলেছে, এতে কোনো সন্দেহ নাই। আমি আপনি বিশ্বাস করি কি করি না, বলেন করি কি করি না? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী আল্লাহর হাবিব উম্মে হানির ঘরে ছিলেন, বিশ্রামে ছিলেন। হঠাৎ ঘরের চাল ফাঁক করে জিবরিল আমিন আসলেন। সংক্ষেপে বলছি, সময় বেশি নেব না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আমিন তিনি দরওয়াজা বাদ দিয়ে ওই ঘরের চাল ফাঁক করে কেন আসলেন? তিনি এই আশার ব্যাপারে একটা সংকেত দিতে চাইলেন। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যা হবে সব অলৌকিক। জোরে বলুন। দরওয়াজা বাদ দিয়ে চাল ফাঁকা করে কেন আসলেন? একটা সংকেত দিলেন, আজকে যা হবে আপনার ব্রেনের বাইরে। নবীজিকে নিয়ে যাওয়া হলো হাতিমে কাবায়। সেখানে নবীকে রাখার পরে জিবরিল আমিন নিজের শাহাদাত উংলি দিয়ে নবীর এই বডির মাঝখানে একটা দাগ টানলেন, ফাঁকা হয়ে গেল। যা কিছু বাহির করার বাহির করলেন, জামজামের পানি দিয়ে তিনি ধৌত করলেন। আবার নবীর যা কিছু বার করেছিলেন, হার্ট থেকে শুরু করে কলিজা থেকে শুরু করে ও দুনিয়ার মানুষ করেছিলেন, পরিষ্কার করার পরে আবার লাগিয়ে দিলেন। জোরে বলুন। সেলাই লাগলো না। আজকের বর্তমান সময়ে ওপেন হার্ট সার্জারি এখান থেকেই এসেছে। এটা রিসার্চ করে করে বৈজ্ঞানিকরা ওপেন হার্ট সার্জারি করতে পেরেছে, এটার গবেষণা করে এটা বার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান ডিজিটাল যুগ। যদি কোনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা হয়, এখন সেলাই করা লাগে না, এমন এক জিনিস লাগিয়ে দেয়, সাথে সাথে জোড়া লেগে যায়। কি বলেন, ঠিক না? এটা কোথা থেকে আসলো? তুমি মিয়া 2025-এ এসে এই কাজ দেখাচ্ছ, এটা তো আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1550 বছর আগের কথা। ঠিক না? ঠিক। ও দুনিয়ার মানুষ, ওপেন হার্ট সার্জারি এখান থেকে আসলো। আমার আপনার নবীর এই কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল হাতিমে কাবা থেকে, ও দুনিয়ার মানুষ, জিবরিল আমিন বরাক করে নিয়ে রওনা দিলেন মসজিদে আকসার দিকে। তিনি এক জায়গায় থামালেন বরাকটাকে। নবীজিকে বললেন, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবীজি নামাজ পড়ালেন, সালাম ফেরালেন। সালাম ফিরিয়েই বলছে, ও জিবরিল, এটা কোন জায়গা? চারিদিকে দেখছি পাহাড় আর খেজুর গাছ, মরুভূমি, এটা কোন জায়গা? আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, এটা ইয়াসরিফ, আপনি এখানে একদিন হিজরত করে আসবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বরাক আবার রওনা দিল। আরেক জায়গায় দাঁড়ালো। নবীজিকে বলা হলো, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়ুন। সালাম ফেরানো হলো, নামাজ আদায় হলো। নবীজি বলে, ও জিবরিল ভাই, এখানে যে নামাজটা পড়লাম এটা কোন জায়গা? ও দুনিয়ার মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, উহুদ পাহাড় না, কি পাহাড়? তুর পাহাড়। আপনারা তো জানেন ভালো, আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবীজিকে বলা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যে পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড় হলো এই পাহাড়। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কি বলতে চাইছি একটু দেখেন। নবীজির মেরাজ থেকে আমরা কি পেয়েছি, নবী কি এনেছে একটু দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে মসজিদে আকসায় গেলেন। নবী যে আমাদের সব চাইতে, সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ, একটু ভালো করে দেখেন। মসজিদে আকসায় গিয়ে দেখলেন মুসল্লি হাজির, কাতার ভর্তি। জিবরিল আমিন বললেন, আপনি সামনে যান, ইমামতি বলুন। সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আল্লাহর পয়গম্বর দুনিয়ায় এসেছিল, ওই মসজিদে আকসায় সকলেই মুসল্লি হয়ে আমার আপনার নবীর পিছনে নামাজ আদায় করেছিল। ইমামুল মুরসালিন, আমার আপনার নবী হলেন সমস্ত নবীদের ইমাম। একটু জোরে বলা যাবে না? সেই নবীর উম্মত আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সাথে কথাবার্তা করে আল্লাহর দিদারের জন্য রওনা দিবেন। সেখান থেকে প্রথম আসমান। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, একটু খেয়াল করে দেখেন। প্রথম আসমানে গেলেন, জিবরিল আমিন দরওয়াজা খোলার অনুমতি চাইলেন। বলছে, কে? বলছে, আমি জিবরিল। তোমার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ফেরেশতারা প্রশ্ন করার পরে বলছে, ওনাকে কি আনার হুকুম আছে নাকি? জিবরিল আমিন বললেন, হ্যাঁ, আমাকে আনার হুকুম আছে। দরওয়াজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে আমার আপনার সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলুন। ওখান থেকে দ্বিতীয় আসমান, প্রশ্ন হলো, উত্তর হলো। দ্বিতীয় আসমানে তিনি দেখতে পেলেন ঈসা রূহুল্লাহ,
ও দুনিয়ার মানুষ, এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা খালাতো ভাই ছিলেন সম্পর্কে। এই দুই নবীর সাথে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে আল্লাহর নবী যখন গেলেন, প্রশ্ন উত্তর জিজ্ঞাসাবাদ সব হওয়ার পরে দরওয়াজা খুলে দেওয়া হলো। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, হে যুবকেরা, হে তরুণেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তৃতীয় আসমানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ও দুনিয়ার মানুষ, প্রত্যেক নবীকে মারহাবা, স্বাগতম জানালেন। ষষ্ঠ আসমানে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জোরে বলুন। এখানে একটা কথা, একটা হাদিস আছে, আপনাদের শুনিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে সালাম দিলেন এবং বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে সালাম পৌঁছে দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীকে বলছেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মাটি অত্যন্ত সুগন্ধি সম্পূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানের পানি প্রচন্ড সুস্বাদু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েন জান্নাতে খোলামেলা জায়গা, আর এখানের জায়গার পূরণ করবে গাছ, আর সেই গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চারটি কথা বললেন, উম্মতকে জানিয়ে দেন এই গাছগুলো দিয়ে যাতে জান্নাত পূরণ করে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে দিদার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে দেখেন, আমি সংক্ষিপ্ত করছি, আর 2-5 মিনিট আলোচনা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, নিজেদেরকে এমন ভাবে তৈরি করুন, আজকে মেরাজ থেকে আমরা কি পেয়েছি আর কি আমল পাচ্ছি, এটা আমরা খেয়াল করব। এমন করলে কেমন হবে বলেন তো? কোরআনের আলোচনা হচ্ছে, এমন কথা বললে হয়? ইশারায় কাজ করেন না, একটু আগে আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজলিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও দুনিয়ার মানুষ, একটু বাস্তব দিয়ে আপনাদের বোঝায়, যখন দেখবেন কোন স্বামী স্ত্রী নিজেদের প্রেম এবং ভালোবাসায় মগ্ন থাকে, বাইরে কি হচ্ছে তারা কিছু খবর রাখে না। কি বলেন, ঠিক না? এটা বোঝানোর জন্য একটু বলছি। কোনো কিছু খবর রাখে না। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর বাড়ি গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে গেলেন, আল্লাহও নিজের প্রিয় বন্ধুকে কাছে পেলেন, প্রেম নিবেদন হচ্ছে। আল্লাহর নবী আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি আপনার জন্য খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া এনেছি। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যেটা নামাজে পড়ে থাকি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাদিয়া স্বরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমার জবানি ইবাদত, আমার মৌখিক ইবাদত, আমার সমস্ত কিছু ইবাদত, আমার কথা ইবাদত, আমার কাজের দ্বারাই যে সমস্ত ইবাদত, আমার কর্মের দ্বারাই যে ইবাদত, আমি আপনার জন্য এনেছি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, সমস্ত প্রকার ইবাদত আল্লাহর জন্য নবী দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যেহেতু সমস্ত প্রকার ইবাদত আপনি আমার জন্য এনেছেন, আমিও জানিয়ে দিলাম, হে নবী, আপনার সালাম, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত। জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরস্কার দিলেন কে? সালাম দিলেন কে? আর নবী কি করলেন দেখেন।
আমার আপনাকে ভুলে যায় নাই। সেখানে সেখানে নবীজি আমাদের কথা ভুলে যান নাই। তিনি যখন সালাম বরকত রহমত পেলেন, এই পাওয়াটা তিনি নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন নাই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, সালিহিন ইবাদি বান্দা যারা আছে তাদের জন্য এই সালাম আমি ভাগ করে নিলাম। জোরে বলুন। এর দ্বারা কি বোঝা গেল? আল্লাহ ইঙ্গিত দিয়ে দিল, আমার জান্নাতে তারাই প্রবেশ করবে যারা আমার ইবাদত করবে এবং সত্যবাদী সালিহিন হবে। জোরে বলুন, একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম ভ্রমণ করানো হলো, সব কিছু দেখলেন। তিনি জাহান্নামে গিয়ে কয়েকটি মানুষ, কয়েকটি শ্রেণীর মানুষকে দেখলেন যারা জাহান্নামে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে বর্ণনা দিলেন। আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, যেটা বর্তমান সমাজে ঘটছে আমি সেই কথাই বলবো। নবীজি মেরাজে যাওয়ার পরে কি দেখলেন, জাহান্নামে কাদের দেখলেন? প্রথম নাম্বার হলো আল্লাহর নবী আল্লাহর হাবিব জাহান্নামে তাদেরকে দেখলেন যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। আমি কয়েকটি বলবো। পরনিন্দা করা এটা বড় মারাত্মক খারাপ কাজ, মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা কি আপন ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে নাকি? আল্লাহ বলে, তারপরেই বলেন না, তোমরা তো অবশ্যই সেটাকে ঘৃণা করবে। অর্থাৎ তোমরা গীবত ছেড়ে দাও। গীবত করা মানে আপন ভাইয়ের গোশত খাওয়া। আল্লাহর নবী দেখলেন যারা গীবত করে তারা জাহান্নামে তাদের নখগুলো তামার হবে। এই নখ দিয়ে তারা নিজেদের মুখগুলো এমনভাবে খামচাতে থাকবে, বুকগুলো খামচাতে থাকবে। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, এরা কারা? জিবরিল আমিন বলেছিল, এরা গীবতকারী। যারা গীবত করবে তারা জাহান্নামে তাদের নখগুলো তামার হবে। কিসের হবে? আর তারা মুখের মাংস এবং বুকের মাংস ছিঁড়বে। ভয়ঙ্কর না? কথা বলেন। নিজের মুখের এবং বুকের মাংস তারা ছিঁড়বে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, যেটা সমাজে হয়ে থাকে, বর্তমান সমাজে জিনা আছে না নাই, পরকিয়া আছে না নাই, প্রেম আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? কষ্ট হচ্ছে? আমার কথা কিন্তু অন্যরকম হচ্ছে বলে আপনাদের হয়তো মনে হয় মাওলানা সাহেব কি শুরু করলো। জিনা বর্তমান সমাজে আছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেটা আপনাকে শোনাবো, তবে আরেক শ্রেণীর কথা শোনেন। আল্লাহর নবী দেখলেন একটা রক্তের সমুদ্র, সেখানে একটা মানুষ ওই রক্তের সমুদ্রে সাঁতার কাটছে। এক ব্যক্তি রক্তের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে, তার চারিপাশে পাথর পড়ে আছে। ওই রক্তের সমুদ্রে যে সাঁতার কাটছে, সে মাঝখান থেকে যখন ধারে আসার চেষ্টা করছে, ধারে দাঁড়ানো, কিনারায় দাঁড়ানেওয়ালা ওই ব্যক্তিটা পাথর নিক্ষেপ করছে ওই ব্যক্তির উপরে, আবার সে মাঝখানে চলে যাচ্ছে। রক্তের নদী, পুজের নদী। ও দুনিয়ার মানুষ, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? নবীজি সাথে সাথে জবাব পেয়ে গেলেন। জিবরিল আমিন বলল, এরা সুদখোর। এরা সুদ খেত। সুদ আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবীর একটা হাদিস শোনেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যেটা জিনা এবং সুদের সাথে জড়িত, একটু ভালো করে দেখেন। আমার আব্বা জানেন, আমার ভাই জানে না, আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেন, ইদা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন এলাকায় যদি সুদ এবং জিনা বেড়ে যায়, তাহলে এই দুই শ্রেণী আল্লাহর আযাবকে টেনে আনে, বৈধ করে নেয়। আচ্ছা বলেন, আযাব আছে না বর্তমান সমাজে? কেমন আযাব? ফসল ভালো হচ্ছে না। নারী খেলে যেমন আমরা ডাব আগে কত পেতাম, ঠিক না? এখন ডাব কাটার পরে আর পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? স্ত্রী আমার আপনার মা বোনের স্তনে দুধ নাই। কেন? এগুলো আল্লাহর গজব। এটা কাদের জন্য হচ্ছে? এই জিনাকারী এবং সুদখোরের কারণে। নবীর হাদিস ভালো করে বোঝেন। ইদা যাহারাতিজ জিনা ওয়ার রিবা, যখন জাহির হয়ে যাবে, প্রকাশ হবে জিনা এবং রিবা, সুদ, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, নিজেদের জন্য তারা আল্লাহর আযাবকে টেনে আনবে। কারা? যারা সুদ খাবে এবং জিনা করবে। ও আমার আম্মা জানেন, আমার বোনেরা, অনেকেই স্কুল কলেজের নামে নিজেদের বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছে, বন্ধু বানিয়ে রেখেছে। বলছে ছেলে বন্ধু হলে সমস্যা কি? সমস্যা আছে না? হ্যাঁ, প্রথমে মিষ্টি কথা বলবে, তারপরে কফি খাওয়াবে, তারপরে যে কোথায় নিয়ে যাবে আল্লাহই ভালো জানে, ঠিক না বে ঠিক? ও দুনিয়ার আমার আম্মা জানেরা, বোনেরা, আমি তোমার কদমে হাত রেখে বলতাম, যদি তুমি আমার আপন বোন হতে, আমি তোমার কদমে লুটিয়ে পড়ে বলতাম, বোন এমন করো না, নিজেকে হেফাজত করে নিজেকে পর্দার ভিতরে রেখে চলো। আমি নিজের বোনের কথা বলছি। খরগোশের কানের মতন খাড়া করে গল্প বাদ দিয়ে কথাটা শোনো। আমি নিজের কথা বলে বড়ত্ব করছি তা না। ও বোন, একটু শোনার চেষ্টা করো। আমার বোনের আদেশ আছে,
স্কুলে যাবে ঠিক আছে, প্রাইভেট তো নিষেধ, কোনো প্রাইভেট টিচারের কাছে আমি পড়াই না, নিষেধ করে রেখেছে। স্কুলে যেতে হয় ঠিক আছে, হাই মাদ্রাসায় পড়ে আমার বোন। ও দুনিয়ার আমার আম্মা জানেন আমি কথাটা বলার পরে কি বলতে চাইছি, একটু গভীর মনোযোগ সহকারে শোনেন, গল্প বাদ দেন। ও আমার আম্মা জানে না, আমার বোনের আদেশ আছে শুধু কেবলমাত্র চোখ ছাড়া শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না। যদি এমনটা পারো স্কুলে যাও, যদি পর্দা মেনটেন করে যেতে পারো, আমার আদেশ রইল, আব্বা জানের আদেশ রইল, তুমি যেতে পারো। যদি পর্দা মেনটেন করতে না পারো, আমার নিষেধ, স্কুল লাগবে না, দুনিয়াবি শিক্ষা লাগবে না, দরকার নাই। আজকের সমাজ এত খারাপের দিকে কেন? স্কুল কলেজের নামে বেহায়াপনায় এমন ছড়িয়েছে, ওই নারীগুলো বেহায়ায় নিজের গোনা দিয়ে জিন্দগি শুরু করছে, নিজের ইজ্জত রক্ষা করতে পারছে না। আচ্ছা বলেন, গাছ ভালো হলে ফলটা ভালো আশা করা যায়, ঠিক না? ওই নারী যদি নিজের সতীত্ব হেফাজত না করে রাখতে পারে, স্বামীর ঘরে গিয়ে সুন্দর সন্তান দুনিয়ায় আনতে পারবে, এটা আশা করা যায়? ওই নারীর গর্ভ থেকে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির মতন যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আসবে বলে মনে হয়? হ্যাঁ, যে নিজের সম্পর্ক পরপুরুষের সাথে শুরু করে তাকে বাদ দিয়ে আবার নতুন করে একটা বিবাহ করে আবার সন্তান প্রসব করছে। আচ্ছা বলেন, ওই সন্তান কখনো ভালো হতে পারে? মা তুমি ভালো হও, তোমার সমাজের দিকে না তাকিয়ে নিজেকে পর্দাশীল বানাও। আচ্ছা বলেন, সমস্ত আউলিয়া কেরাম, যত আউলিয়া কেরাম দুনিয়া এসেছে মায়ের গর্ভ থেকে এসেছে? হ্যাঁ না দা? কথা বলেন না, আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট পাঠিয়েছে? এমন তো না। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার প্রসবের মাধ্যমে তিনি দুনিয়া এসেছেন, ঠিক না ঠিক? আমি মাদেরকে বলবো নিজেকে হেফাজত করার চেষ্টা করো। স্কুলে যাও, কলেজে যাও, আমি স্কুল কলেজের বিরুদ্ধে তা নয়। স্কুল কলেজে প্রাইভেটে যাওয়ার পরে যদি কোরআনের হুকুম লঙ্ঘন করা হয়, কোরআনের বিধিবিধানকে যদি ছেড়ে দেওয়া হয়, আচ্ছা বলেন এই স্কুল কলেজের শিক্ষা হাসরের ময়দানে বাঁচাতে পারবে তো? পারবে তো? যদি কোরআনের হুকুম মাথার তাজ বানিয়ে রেখে দুনিয়ার যত কাজ করবে সমস্যা নাই। নারীদের বাইরে যাওয়া নিষেধ আছে নাকি? হ্যাঁ, শরীয়ত নিষেধ করেছে নাকি? না, করে নাই। তবে তুমি যাবে, ঘরের পরিবেশে যাবে। কেমন ঘরের পরিবেশ? নিজেকে হেফাজত করে নিজেকে ঢাকার পরে তারপরে বাইরে যাবে, কোনো পরপুরুষ যেন তোমার দিকে তাকিয়ে প্রেমে পড়তে না পারে। আল্লাহর নবী বলেছে জাহান্নামে যাবে ওই নারী যারা নিজেরা এমন পোশাক পরে অপরে আকৃষ্ট হয়, নিজেও আকৃষ্টকারিনী, নিজেও আকৃষ্ট হয়, অপরেও আকৃষ্ট হয়। ও বোন, আমি তোমাকে বলছি, এখন আবার বরকাগুলো এমন বার হয়েছে, বরকা মানে হলো নিজেকে ঢেকে রাখা, সৌন্দর্য গোপন করা। এখন যে বরকাগুলো বার হয়েছে, ওই বরকাগুলো এমন স্টাইল, এমন ফ্যাশন ভাবে বার করা হয়েছে, নিজের সৌন্দর্য গোপন করার কথা আরো সৌন্দর্য ফুটে ওঠে, ঠিক না? ঠিক? আমি বাজে কথা বলছি? মা, বরকা পরতেই হবে, এটা শর্ত নাই, তোমাকে ঢেকে রাখতে হবে, এটাই শর্ত। ফ্যাশন মার্কা পোশাক চলবে না, বরকা চলবে না। বরকা হলো নিজেকে যেন ঢেকে রাখা যায়, নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ না যেন দেখা যায়, এটার নাম হলো পর্দা। ইসলাম এই পর্দার হুকুম করেছে, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মা ও বোন, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যে মেরাজে গিয়ে জাহান্নাম ভ্রমণ করলেন, একদল নারী এবং পুরুষকে একটা গর্তের ভিতরে, যেখানে আগুন জ্বলছে, কি জ্বলছে, সেখানে নারী আর পুরুষ আছে। নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরিল আমিন সাথে সাথে জবাব দিলেন এরা হলো জিনা কারণেওয়ালা পুরুষ এবং নারী, যারা জিনায় লিপ্ত হতো, দুনিয়ায় যারা পরকিয়া করত, এদের জন্য জাহান্নাম লিপিবদ্ধ আছে না নাই? আমি মাদেরকে বলবো, ও মা, অনুরোধ করে বলবো, মেরাজ আমাদের শিক্ষা দেয় নিজেকে সতী বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মাদেরকে বলে যাব, মা আমি অনুরোধ করে বলে যাব, পর্দাটা বেশি বেশি করার চেষ্টা করো। আর এখানে যে সমস্ত গার্জেনরা আছেন, আমি অনুরোধ করে বলবো নিজের বেটি, নিজের বিবি, নিজের বোন কে আমরা হেফাজত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে বিয়ে বাড়িতে বোনেরা এমনভাবে পোশাক পরে, ফেরেশতা দেখে তো পালিয়ে যায়, আর শয়তান পাশে দাঁড়িয়ে হাততালি দেয়, বাহ আমার কোনো কিছু করতে হলো না, পোশাক তো দারুণ। আমি আমার বোনদেরকে বলে যাব, মাদেরকে বলে যাব, অনুরোধ করে বলে যাব। আর আমি গার্জেনদেরকে বলবো, আপনি কেমন গার্জেন? আপনার সামনে আপনার বেটি বেপর্দা হয়ে আপনার সামনে দিয়ে বার হয়ে যায়, আল্লাহর নবীর হাদিস শোনেন, আপনার পশম দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন দাইয়ুস জান্নাতে যাবে না। সে নামাজি হতে পারে, সে হাজি হতে পারে, বড় ইবাদত গুজার হতে পারে, সে যদি দাইয়ুস হয়ে যায় তার কপালে জান্নাত নাই। দাইয়ুস কার বলে? যে নিজের পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়,
এই বেটি পর্দা করছে, এখন সমস্যা নেই, ছোট বয়স, পরে ঠিক হয়ে যাবে, বিয়ের পরে পর্দা করবে, এখন পর্দা করলে বিয়ে দেবো কি করে, তার সৌন্দর্য না দেখলে মানুষ প্রস্তাব দিবে না, এমন বলে না অনেক গার্জেন, বিশেষ করে মায়েরা বলে, হ্যাঁ এখন ছেলে মানুষ এখন পর্দা কিসের, বলে কি বলে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার আব্বা জানো ভাইরা, এই মেরাজ থেকে আমরা এই কটা শিখলাম, কয়েকটা বললাম, সময় কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে যখন আল্লাহর থেকে বিদায় নিয়ে চলে আসবেন, আল্লাহর নবীকে তখন 50 ওয়াক্তের নামাজ দেওয়া হলো। সুবহানাল্লাহ বলুন। আসার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, মুসা পয়গম্বর বলছেন, নবী আপনি কি পেয়েছেন পুরস্কার হিসেবে আপনার উম্মতের জন্য? নবীজি খুশি হয়ে বলছে, আমি 50 ওয়াক্ত নামাজ পেয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও নবী আমি আপনার আগে এসেছি, আমি অভিজ্ঞ নবী, আমি দেখেছি আমার উম্মত পড়ে নাই 2 ওয়াক্ত নামাজ, আপনি যান, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। যেতে 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 45 কমিয়ে এনেছেন। নবীজি শেষে বলছেন, আমার আর যেতে লজ্জা লাগছে। একটু জোরে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত থেকে গিয়ে আমার আপনার জন্য 5 ওয়াক্ত নিয়েছেন। আল্লাহ বলছেন, নবী 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছ ঠিক আছে, আমার জবান থেকে যেটা বার হয়েছে সেটাই থাকবে, তোমার উম্মতকে জানিয়ে দিও 5 পড়বে 50 পেয়ে যাবে, 5 পড়বে 50 পেয়ে যাবে। জোরে বলুন। আমার আব্বা জানো ভাইরা, মেরাজ থেকে শিক্ষা হলো নামাজ। নামাজ পড়বো তো না, এখনো বয়স তত হয়নি, 45-50 হোক তারপরে গিয়ে পড়বো। কি বলেন, আমার সাথে একমত তো? আমার বয়সের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। এই বয়সে আমি আলহামদুলিল্লাহ, আপনি যে আজকে আমার কথা শুনছেন কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে, এই পাগড়ির কারণে, এই সূরাটার কারণে, এই লেবাসটার কারণে। আমি যদি এখানে নিজের কিচ্ছা কাহিনী বলতাম, বাপদাদার কথা বলতাম, শুনতেন আপনারা? শুনতেন? তাহলে কোরআনের ভালোবাসা, কোরআনের কথা বলার জন্য যদি এত মহব্বত ভালোবাসা পাওয়া যায়, কোরআন যারা আমল করবে আল্লাহ তাদের কোন জায়গায় নিয়ে যাবে একবার ভেবে দেখেন। পারবো ইনশাআল্লাহ আমল করতে? মুজাদ্দিদে জামান বলেছেন, বাবা 5টি কাজ করো, এই 4টি কাজ করো, নামাজ পড়ো বিনা কাজায়, হালাল রুজি খেও, আর সাধ্য মতো তাকওয়া পরেজগারি, এবং নুরানি কোরআনি ওজিফাটা পড়ো। পারবো ইনশাআল্লাহ আমরা এই 4টি কাজ করতে? সকলে বলুন না ইনশাআল্লাহ। যুবক ভাই কে কে আছে হাত তুলে দেখি। যুবক 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 আমার ভাই, আমি অনুরোধ করছি, নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া তোমার সঙ্গী কেউ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াফাত গ্রহণ করবেন, সেই সময়ের তানার শেষ কথা ছিল, দুনিয়া থেকে ওয়াফাত গ্রহণ করার আগে তানার শেষ কথা ছিল, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নবী বলেন, হে উম্মতেরা, হে উম্মতেরা, নামাজ 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 ছেড়ে যেন দিও না। আমরা পারবো ইনশাআল্লাহ নামাজ নিয়ে চলতে? পারবো ইনশাআল্লাহ। আমার কথাই কেউ কষ্ট পান নাই তো? বলেন, কষ্ট পান নাই তো? যে পরিবারের যে কথাটা বললাম, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার আমল অনেক থাকতে পারে, তবে আপনার বিবি যদি পর্দা না করে, ওই বিবির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার বেটি যদি পর্দা না করে, ওই বেটির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। নিজে বাঁচুন, নিজের পরিবারকেও বাঁচানোর চেষ্টা করুন। পারবো ইনশাআল্লাহ।